পাশাপাশি প্রতিবেশীর ব্যাপারও আল্লাহ পাক বলা বাদ দেয় নাই। প্রতিবেশীর ব্যাপারও রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বান্দাকে জানিয়ে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। রব্বুল আলামিন প্রতিবেশীর ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিকভাবে বিভিন্ন সমাজে বিভিন্ন দেশে আমরা বসবাস করতে গিয়ে কোনো মানুষ প্রতিবেশী ছাড়া বাঁচার ক্ষমতা রাখে? প্রতিবেশী ছাড়া কোনো মানুষ সমাজে টিকতে পারে না, কোনো মানুষের পক্ষেই সম্ভব না। অন্যান্য প্রাণীগুলো তারাও কিন্তু একে অপরের সহযোগিতায় পৃথিবীর জমিনে বেঁচে আছে। কেউ কাউকে ছাড়া পৃথিবীর জমিনে বেঁচে নাই। একজন মানুষ প্রতিবেশী ছাড়া বড় অসহায়, ইতিম। রব্বুল আলামিন এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিচ্ছেন প্রতিবেশীর ব্যাপারে? কারা প্রতিবেশী হতে পারে? প্রতিবেশী হওয়ার হকদার কারা? ইসলামের ভাষায়, আল্লাহর ভাষায়, নবীজির ভাষায় কারা আসলে প্রতিবেশী? কতদূর পর্যন্ত পথ অতিক্রম করলে প্রতিবেশী খুঁজে পাওয়া যাবে? ডানে কত ঘর, বামে কত ঘর, পূর্বে কত ঘর, পশ্চিমে কত ঘর? সেই ব্যাপারেও আল্লাহ নবীজি নির্দেশনা দিয়েছেন। প্রিয় হাজিরিন, প্রতিবেশীর আরবি শব্দ হচ্ছে জারুন। জার মানে হচ্ছে প্রতিবেশী। বাংলা প্রতিবেশী, ইংরেজি হচ্ছে নেইবার। প্রতিবেশী হচ্ছে নিকটবর্তী যারা অবস্থান করে তারাই হচ্ছে তোমার প্রতিবেশী। কেউ কেউ বর্ণনা করেছেন যে জোরে চিল্লানি দিলে, ডাক দিলে যতদূর পর্যন্ত শোনা যায় তারা হচ্ছে প্রতিবেশী। আবার অধিকাংশ বিশেষজ্ঞরা বলছে একই জামাতভুক্ত যারা থাকে সকলেই হচ্ছে একে অপরের প্রতিবেশী। তো বলি সুবহানাল্লাহ। এই প্রতিবেশী কেমন হওয়া উচিত, কেমন হবে? প্রতিবেশীদেরকে কষ্ট দিলে, দুঃখ দিলে, যাতনা দিলে একজন মানুষের ঈমান থাকে কিনা এই ব্যাপারে আজকে আমরা জানব। কেউ যদি কখনো কোনো প্রতিবেশীর ক্ষতি চায়, প্রতিবেশীর ক্ষতি করার চেষ্টা করে, আদৌ তার ঈমান থাকে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ পাকের নিকট সবথেকে উত্তম, সবথেকে প্রিয়, সবথেকে পছন্দনীয় হচ্ছে ওই বন্ধু যে তার আপন বন্ধুর থেকে আপন বন্ধুর কাছে সবথেকে দামি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন সবথেকে উত্তম, দামি, পছন্দনীয় প্রতিবেশী হচ্ছে সে যে তার প্রতিবেশীর কাছে সবথেকে দামি। বলে সুবহানাল্লাহ। প্রতিবেশীর কাছে দামি হলে ওই ব্যক্তি কার কাছে দামি হয়? জবাব দেয় কার কাছে? আল্লাহর কাছে। বন্ধুর কাছে কোনো বন্ধু যদি দামি হয় তাহলে দামি হয় কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় হাজিরিন, বন্ধু হতে হবে এমন, প্রতিবেশী হতে হবে এমন যেই প্রতিবেশী অপর প্রতিবেশীকে আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য ভালোবাসবে। যদি তার ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয়, ওই ভালোবাসা তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলে সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? না। বন্ধু একে অপরের জন্য জীবন দিতে পারে। এক বন্ধু অপর বন্ধুর বিপদে এগিয়ে যেতে পারে, তার জন্য সমস্ত ত্যাগ করতে পারে, কুরবান করতে পারে। এমন বন্ধু যদি আল্লাহর জন্য হয়,
দ্বীনের জন্য হয়, সত্যের জন্য হয়, আল্লাহর কোরআনের জন্য হয়, এমন বন্ধু শুধু দুনিয়ার জীবনে বন্ধুত্ব শেষ নয়, বরং আল্লাহ পাক হাসর নাসর এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা, অবশ্যই উত্তম বন্ধু, উত্তম সাথী আল্লাহ পাকের নিকট সেই ব্যক্তি যে তার আপন বন্ধুর কাছে সবথেকে দামি বন্ধু বলে সুবহানাল্লাহ। খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুকুম লিসাহিবিহি ওয়া খায়রুল জারি ইনদাল্লাহি তাআলা। আল্লাহ তাআলার নিকট সবথেকে দামি প্রতিবেশী হচ্ছে ওই প্রতিবেশী যে তার আপন প্রতিবেশীদের কাছে সবথেকে দামি। সুবহানাল্লাহ। দামি প্রতিবেশীর প্রয়োজন আছে না নেই? কোরআনুল কারীমের ভাষায় প্রতিবেশী হচ্ছে দুই প্রকার। এক প্রকার প্রতিবেশী হচ্ছে নিকটবর্তী প্রতিবেশী, আর এক প্রকার প্রতিবেশী হচ্ছে দূরবর্তী প্রতিবেশী। আবার হাদিসের ভাষায় প্রতিবেশী হচ্ছে দুই প্রকার। এক প্রকার ভালো প্রতিবেশী, আর এক প্রকার প্রতিবেশী হচ্ছে খারাপ দুষ্ট প্রকৃতির। কথা বলেন ঠিক কিনা? এরকম প্রতিবেশী আছে না নেই? এখানে আছে না নেই? আছে। দুই প্রকার প্রতিবেশী। এক প্রকার প্রতিবেশী হচ্ছে ভালো, উত্তম, সবথেকে ভালো। তারা প্রতিবেশীর বিপদে আপদে, দুঃখ কষ্টে, অভাব অনটনে সর্ব অবস্থায় পাশে থাকে। আর এক প্রতিবেশী, তারা প্রতিবেশীর সর্ব অবস্থায় ক্ষতি চায়, তার বিপদ দেখলে খুশি হয়, তাকে বিপদে ফেলার চেষ্টা করে, কারো ভালো দেখতে পারে না। আমরা কথায় কথায় বলি মানুষের মাথায় কালা চুল, বলি না? বলি কিনা? হাজিরিন, এই জন্য প্রতিবেশী বাছাইয়ের ব্যাপারে, বন্ধু বাছাইয়ের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন প্রতিবেশী কেমনে বাছাই করব, বন্ধু কেমনে বাছাই করব। এমন বন্ধু বাছাই করা যাবে না যেই বন্ধুর খপ্পরে পড়লে ইসলাম যাবে, দিন যাবে, চরিত্র যাবে, কোরআন যাবে, আমল যাবে, আখলাক সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি ইমাম সাহেব, সবাই আমার মুসল্লি, সবাই মুসল্লি, কিন্তু সবাই আমার কাছে প্রিয় মুসল্লি নয়। কিছু সংখ্যক মানুষ আমার কাছে প্রিয় মুসল্লি হবে, আবার কিছু সংখ্যক মানুষকে মুসল্লি বললেও মন থেকে মুসল্লি হিসেবে গ্রহণ করব না। কারণটা কি? এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিবেশী এমন হবে, বন্ধু এমন হবে, যে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আর বন্ধুটা যদি এমন হয় দুষ্ট প্রকৃতির, দুশ্চরিত্র, ধান্দাবাজ, চোর, বাটপার, ডাকাত, জেনাখোর, বেবিচারী, সুদখোর, ঘুষখোর, এই প্রকৃতির যদি বন্ধু হয়, তাহলে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার কারণে আমার হাসর নাসর তার সাথে, আর তার সাথে হাসর নাসর হওয়ার অর্থই হচ্ছে আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় প্রতিবেশীর ব্যাপারে দুশ্চরিত্র, খারাপ চরিত্রের প্রতিবেশী আর বন্ধুর ব্যাপারে আল্লাহর কাছে সর্ব অবস্থায় মুনাজাত করতেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সূ। হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আমার পালনকর্তা, এমন বন্ধু থেকে আমাকে বাঁচাও, এমন প্রতিবেশী থেকে আমাকে বাঁচাও যেই প্রতিবেশী সর্ব অবস্থায় আমার ক্ষতি চায়, আমার অনিষ্ট চায়, আমার খারাপ চায়।
একটু সকলে নবীজির শিখানো দোয়াটা তেলাওয়াত করি। আল্লাহুম্মা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সূ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সূ। হে আল্লাহ, এমন প্রতিবেশী অনিষ্টকারী যে আমার শত্রু, আমার ক্ষতি চায়, আমাকে বিপদে ফেলতে চায়, অনিষ্টকারী দুর্বৃত্ত, এমন প্রতিবেশী থেকে তুমি আমাকে বাঁচাও। আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ, যেন আমার রব আমাদেরকে অনিষ্টকারী প্রতিবেশী থেকে হেফাজত করে। প্রিয় হাজিরিন, তাহলে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে, প্রতিবেশী বাছাইয়ের ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। যদি প্রতিবেশী খারাপ হয়, বন্ধু যদি খারাপ হয়, এমন বন্ধুর খপ্পরে পড়লে আমরা বিপদগামী হব, মান সম্মান হারাবো, ইজ্জত আবরু হারাবো, এমনকি শুধু দুনিয়ার জমিনেই লাঞ্ছিত হব না, পরকালীন জীবনে আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, সমাজের মানুষগুলো এমন হয়ে গেছে, সত্য কথা বললে শত্রু হয়, আবার মিথ্যা কথা বললে পাম পুট্টিং মারলে বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে যত পাম মারতে পারবে সে বন্ধু, আর মুখের উপর যখনই সত্য কথা বলবে তখনই সে হয়ে যায় শত্রু। যেমন আমার দেশের অবস্থা, যখন অন্যায়ের প্রতিবাদ করা হয়, অন্যায়ের জন্য বিক্ষোভ করা হয়, মিছিল করা হয়, অন্যায়ের জন্য যখন আন্দোলনে নামা হয়, প্রতিবাদ করা হয়, তখন হয়ে যায় শত্রু, হয়ে যায় রাজাকার। তুমি কে আর আমি কে, সবাই বলে রাজাকার আর রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আর যারা পাম মারতেছে তারা হয়ে যায় বন্ধু। যারা সত্যের পথে অবিচল থাকলো, সত্যের কথা বলল, কোরআনের কথা বলল, অন্যায়ের প্রতিবাদী হয়ে উঠলো, তারা হয়ে যায় শত্রু। আর ইসলাম নামধারী কিছু মানুষ আছে, ইসলাম নামধারী কিছু দল আছে, যারা বড় বড় খানকা শরীফ নিয়া, বড় বড় মাজার নিয়া, বড় বড় পাগড়ি নিয়া তারা বসে আছে, তাদেরকে বাধা দেওয়া তো দূরের কথা, বরং হাজার হাজার গরু তাদের ওরসের সময়, তাদের ওয়াজের সময় তারা হাজার হাজার গরু পৌঁছে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যারা সত্য কথা বলছে, সত্যের পথে অবিচল থাকছে, তারা বন্ধু নয়, বরং তাদেরকে কিভাবে বিপদে ফেলা যাবে, কিভাবে দেশ থেকে বহিষ্কার করা যাবে, মামলা দিয়া ঝামলা দিয়া কিভাবে সত্যের পথ থেকে বিচ্যুতি করানো যাবে, এই ব্যাপারে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সুবিধাভোগী যারা, যারা প্রতিবাদ করবে না, তারা খুব ভালো। প্রতিবাদ নাই, আই নাই, ঝাই নাই, অন্যায় দেখলে মাথা নিচু করে চলবে, তারা খুব ভালো। আর যারাই যখনই প্রতিবাদ করবে তখনই খারাপ। পুরো হাজির একটি উদাহরণ দিই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্ব মুহূর্ত যখন তিনি ছোট্ট বালক, তার চাল চলন, তার চলাফেরা, তার আচার আচরণ, আমল আখলাক দেখে সবাই অত্যন্ত খুশি, আনন্দিত। এত সুন্দর একটা বালক পুরা আরব ভূখণ্ডের জন্য একজন বাতি আলো, যে জীবনে মিথ্যা কথাও বলে না। কেউ কারো তার কাছে কোনো আমানত রাখলে যেভাবে রাখে ঠিক সেভাবে তাকে ফেরত দেয়। কেউ কাউকে, আমার প্রিয় নবী কাউকে কখনো কটু ভাষায় গালি দেন নাই, অপমান করে নাই, অপদস্থ করে নাই, খুব ভালো। অন্যায় করে যায়, বাধা দেয় না, ছোট্ট বালক, খুব ভালো। চলতে 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 যখন যুবকে পরিণত হলো, সমাজের ভিতরে অন্যায় অশ্লীলতা যখন বেড়েই যাচ্ছিল, নারীদেরকে জানতো কবর দিচ্ছিল,
গরিব মানুষদের অধিকার হরণ করা হতো, জোরপূর্বক তাদেরকে দাস দাসীতে পরিণত করা হতো। আল্লাহর নবীজি মনে আর সহ্য হলো না, তিনি প্রতিবাদী হয়ে উঠলেন। আরব ভূখণ্ডের কয়েকজন তরতাজা রক্তে টকবক করা যুবককে সঙ্গে নিয়ে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন গড়ে তুললেন। এই সংগঠনের উদ্দেশ্যই হচ্ছে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। কথা বলেন, যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ। আমরা যুবকরা থাকতে আর একজন নারীকেও, আর একজন মাকেও, একজন বোনকেও জ্যান্ত কবর দেওয়ার সুযোগ দেব না। যদি কেউ জ্যান্ত কবর দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়ব, জীবন দিব, রক্ত দিব, তবু প্রতিবাদ করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? বালক খুব ভালো যখন প্রতিবাদ শুরু করল, তখন আরব ভূখণ্ডের সব থেকে গাদ্দাররা, রাজারা, নেতারা, এমপিরা, মন্ত্রীরা আল্লাহর নবীজির প্রতি একটু ক্ষোভ প্রকাশ করলেন। আল্লাহর নবীজির প্রতি চাপিয়ে বসলেন, বিপদ আর মুসিবতের মতো করে তার ক্ষতি করার চেষ্টা করলেন। পর্যায়ক্রমে ক্রমে যতই দিন যায় আমার নবী প্রতিবাদী হয়ে ওঠে। এতদিন তারা বলল আলামিন, এতদিন বলল বিশ্বাসী সব থেকে ভালো, আর যখনই প্রতিবাদ শুরু করলেন তখনই বলল এই ছেলেকে ভালো মনে করেছিলাম, এ ছেলে তো ভালো না। দেখছেন, এই ছেলেকে ভালো মনে করেছিলাম, এ তো ভালো না, একে থামাতে হবে। পর্যায়ক্রমে যখন থামাতে পারছিল না, এক সময় নবুয়ত পেয়ে গেলেন। নবুয়ত পাওয়ার পর এতদিন সবার কাছে ভালো, কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার ঘোষণা যখন দিয়ে দিলেন, তখন যারা ভালো বলেছিল তারা হিংস্র হায়নার মতো করে আল্লাহর নবীজিকে হত্যা করার ষড়যন্ত্রের ফাঁদ পাতল। আজও বাংলার জমিন শুধু নয়, সারা বিশ্বে যেখানে মুসলমান, যেই সব মুসলমানেরা অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদী হয়ে গড়ে উঠেছে, অন্যায়কে মাথা পেতে নেয় না, বরং অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার ভূমিকা পালন করে, সেখানেই মুসলমানেরা নির্যাতিত, সেখানেই মুসলমানরা নিপীড়িত। শুধু আমার এই ভোটবাড়ি জামে মসজিদের কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ভোটবাড়ি জামে মসজিদের মানুষগুলো সবাই যেন অন্যায়কে মাথা পেতে নেয় আর ন্যায়টাকে দূর করে দেয়। ন্যায় থেকে দূরে আছে যত অন্যায়, অশ্লীলতা, যত মিথ্যা, কুসংস্কার, সবকিছুকে তারা মাথা পেতে নেয়। নিজে বাঁচলে নাকি বাপের নাম। কথা কি ঠিক? তাও ঠিক। নিজে বাঁচলে কি বাপের নাম? হ্যাঁ, নিজে বাঁচলে বাপের নাম নয়, বরং অন্যায়কে প্রতিবাদ করে যদি কেউ বাঁচতে পারে তাহলে বাপের নাম, মারা গেলেও কিন্তু বাপের নাম। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সিলসিলা, এই নির্দেশনা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমাদের প্রিয় নবী, যখন অন্যায় দেখবে ঝাঁপিয়ে পড়বে। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহর নবীজি দোয়া করতেন, আল্লাহ এমন দুষ্ট বন্ধু, অনিষ্টকারী বন্ধু আমার নিও না, আমাকে দিও না। এমন প্রতিবেশী, ক্ষতিকারক প্রতিবেশী আল্লাহ আমার ভাগ্যে দিও না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই, এমন দুষ্ট প্রকৃতির প্রতিবেশী থেকে আমাকে বাঁচাও। আমরা সকলে দুষ্ট প্রতিবেশী থেকে আল্লাহর কাছে পানা চাবো। প্রিয় হাজিরিন, প্রতিবেশী যারা ক্ষতি করতে চায়, প্রতিবেশীকে যারা বিপদগ্রস্ত করতে চায়, প্রতিবেশী যারা ভালো দেখতে পারে না, ভালোটাকে সহ্য হয় না, বরং কিভাবে তার বিপদ টেনে আনা যায়, তাকে অসম্মানিত করা যায়, এই ধরনের মনোমানসিকতা যাদের ভিতরে আছে, দেখুন আল্লাহর নবীজি কি বলছে। আল্লাহর নবীজি বলছে, আল্লাহু লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, ওই ব্যক্তি ইমানদার নয়,
ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই। এখানে আল্লাহর নবী কসম করে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, তাল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আমার আল্লাহর কসম, লা ইউমিন, লা ইউমিনু, লা ইউমিনু, সে ঈমানদার নয়। সাহাবীরা প্রশ্ন করছে, ক্বালু মা যাকা ইয়া রাসূলুল্লাহ, কারা ঈমানদার নয়, কাদের ভিতরে ঈমান নাই? আল্লাহর নবী বলছে, ক্বালা জারুন লা ইউমানা জুরহু বিওয়াইকা, ওই ব্যক্তির ভিতরে কোনো ঈমান থাকার কথা নয়, তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়, বরং তারা মুনাফিক। কারা মুনাফিক? যারা সর্ব অবস্থায় তার প্রতিবেশীকে ক্ষতি করার চেষ্টা করে, প্রতিবেশীর বিপদ চায়, বরং প্রতিবেশীকে ভালোবাসে না, যে কোনো ব্যাপারে প্রতিবেশীর ক্ষতি চায়, প্রতিবেশীর ক্ষতি করার চেষ্টা চালায়, এমন অসংখ্য মানুষ গোটাল পাটগ্রামে ভরপুর আছে না নাই? শুধু এই এলাকায় নাই, শুধু এই এলাকায় নাই, এই এলাকার সব প্রতিবেশী আল্লাহ ওলি এবং ভদ্র নম্র কথা বলে, ঠিক না? এই এলাকায়ও আছে। তাহলে যারা প্রতিবেশীর ক্ষতি করতে চাবে, এরা ঈমানদার হতে পারবে না। এদের ঈমানের কোন ন্যূনতম অংশই নাই, তারা বেঈমান। তারা যখন মরবে বেঈমান হয়ে মরবে, তারা যখন মরবে তখন মুনাফিক হিসেবে মরবে। এক সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অমুক মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক মাসে 2 থেকে 5টা করে রোজা দেয়, হজ করেছে, যাকাত দেয়, দান সদকা খুব বেশি বেশি করে, কিন্তু তার মুখ থেকে, তার জবান থেকে প্রতিবেশীরা শান্তিতে থাকে না, বরং কষ্ট পায়। আল্লাহর নবীজি বলছে, দাখালাল জান্নাহ, সে জাহান্নামে যাবে। এবার সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা নামাজ কম করে, রোজা কম দেয়, আমল আখলাকও কম করে, দান সদকাও কম করে, কিন্তু মহিলাটি এমন, তার জবান থেকে কখনো কোনো প্রতিবেশীর ক্ষতিকারক কোনো কথা প্রকাশ পায় না, সে তার প্রতিবেশীর ক্ষতি চায় না, বরং সর্ব অবস্থায় প্রতিবেশীর বিপদে দাঁড়ায়, পাশে দাঁড়ায়, অভাব অনটনে পাশে দাঁড়ায়। আল্লাহর নবীজি বলছে, দাখালাল জান্নাহ, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীজি বললেন, কম আমল করে, নামাজ কম পড়ে, রোজাও কম দেয়, দান সদকাও কম করে, কিন্তু সে দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, আল্লাহর নবীজি বলছে দাখালাল জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামে প্রবেশ করবে। তার মানে ইসলাম, আল্লাহ পাক প্রতিবেশীর ব্যাপারে কত বেশি গুরুত্ব প্রদান করেছেন। আমার ভাইরা, কারো প্রতি কোন প্রতিবেশী যদি কষ্ট পায়, কারো কাছ থেকে প্রতিবেশী যদি দুঃখ পায়, কষ্ট পায়, এবং কেউ যদি প্রতিবেশীর প্রতি ক্ষতি সাধন করে, ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহর নবীজি বলছে ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমরা এমন প্রতিবেশী হয়ে গেছি, প্রত্যেকটা ঘরে ঘরে যেন ফিতনার ফাসাদ, প্রত্যেকটা ঘরে ঘরে যেন দ্বন্দ্ব সংঘাত, প্রত্যেকটা মানুষের ব্যাপারে যেন দ্বন্দ্ব সংঘাত লেগে আছে। উপরে মিষ্টি কথা, ভিতরে শত্রুতা, আছে না নেই? আছে না নাই? উপরে খুব মিল, দুষ্ট লোকের মিষ্টি কথা, আর ভিতরে ভিতরে সর্ব অবস্থায় চায় ক্ষতি। যেমন কোরআনুল কারীমের একটি সূরা আমি তেলাওয়াত করেছিলাম, এর আগে আলোচনা করেছিলাম, যে মানুষেরা এমন সামনে নিন্দা করে আর পিছনেও নিন্দা করে বেড়ায়, সামনে প্রশংসা করে, পিছনে গিয়া
ক্ষতি সাধন করার চেষ্টা করে, বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করে। এমন মানুষেরা হচ্ছে জাহান্নামী মানুষ, তারা জাহান্নামে যাবে। প্রতিবেশীরা এমন, সর্ব অবস্থায় প্রতিবেশীরা মানুষের পাশে থেকে যায়, বিপদে আপদে সবসময় কাকে পাওয়া যায়? আপনার মেয়ে আছে, ছেলে আছে, বিয়ে দিয়েছেন, অনেক দূরবর্তী কোনো জায়গায় থাকে, মেয়ে জামাইকে ফোন দিয়ে আসার আগে আগে সব থেকে দ্রুত গতিতে কাছে পৌঁছে যায় আপনার প্রতিবেশীরা। কথা বলেন ঠিক না? আপনার ছোটখাটো কোনো বিপদ, প্রতিবেশীরা দৌড়ে আসে। আপনার কোনো অভাব অনটন, সব থেকে কাছে আসে প্রতিবেশীরা। বিপদে আপদে আপনার কাজের আগে প্রতিবেশীরা। এই জন্য আল্লাহর নবীজি বলছে মা আয়েশাকে, বিবি আয়েশারে, যখন কোন তরকারি রান্না করবা তখন বেশি করে ঝোল করো, রসালো তরকারি পাক করো, যেন তোমার প্রতিবেশীদেরকে দিতে সুবিধা পাও। অন্য হাদিসের ভিতরে এসেছে, যখন কোন রান্না বান্না করে বেশি করে পানি দাও, যাতে করে ঝোলটা বৃদ্ধি পায়, তরকারির রস বৃদ্ধি পায়, আর প্রতিবেশীদেরকে দেওয়ার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। মা আয়েশা আল্লাহর নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে নিকটবর্তী প্রতিবেশী কারা? কারা সব থেকে নিকটতম প্রতিবেশী? কারা বেশি হকদার? আল্লাহর নবীজি বলছে, তোমার ঘরের দরজার সব থেকে নিকটবর্তী যে দরজাটা, সব থেকে পাশাপাশি যে ঘরটা, যে বাড়িটা, এই বাড়িটাই হচ্ছে তোমার সব থেকে পাশাপাশি এবং কাছাকাছি প্রতিবেশী। সুতরাং সব থেকে বেশি হক আদায় করো তার, তারপরে দূরবর্তীদের। কিন্তু আমরা এমন হয়ে গেছি, আমাদের আচার আচরণ, আমাদের শিষ্টাচার গুলো কেন জানি এমন হয়ে গেছে, আমরা এখন নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচার চেষ্টা করি, আর অন্য মানুষ বিপদে পড়ে বাঁচারও জন্য এগিয়ে আসি না। চোখের সামনে হাজারো বিপদ, হাজারো মুসিবত, কিন্তু আমরা দেখি না, চক্ষু মিস করে আমরা সেখান থেকে কেটে পড়ি, সেখান থেকে চলে যাই। কিন্তু আমার নবীজি বলছে, প্রতিবেশী যখন বিপদে পড়ে তখন তার নিকটবর্তী হয়ে যাও। এ ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছে, ওয়াজারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটবর্তী প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী সকলের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। রব্বুল আলামিন বলছে, বান্দারে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করো না, অংশীদার সাব্যস্ত করো না, এবং তোমাদের পিতামাতার সঙ্গে সর্বব্যবহার সর্বোচ্চ উত্তম ব্যবহার করো। পাশাপাশি তোমাদের নিকটতম প্রতিবেশী আর দূরতম প্রতিবেশী উভয়ের সঙ্গে তোমরা ভালো ব্যবহার দেখাও। এই আয়াতের ভিতরে বাবা মার পাশাপাশি প্রতিবেশীর অধিকার দেওয়া হয়েছে। বাবা মা যেমন সম্মানের চেয়ারে বসবে, সম্মানিত থাকবে, তাদেরকে সর্বোচ্চ সম্মান দেখাতে হবে। তাদের পরে পরে প্রতিবেশীদের স্থান নির্ধারণ করে দিয়েছেন কে? সুতরাং যেহেতু আল্লাহ পাক নিজেই বাধ্যবাধকতা করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, প্রতিবেশীদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার দেখাতে হবে। যদি কোনো ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে না পারে, তাহলে কোরআনকে অমান্য করা হবে, আল্লাহর নির্দেশকে অমান্য করা হবে। আর আল্লাহর নির্দেশকে অমান্য করার কারণে ওই ব্যক্তির আমলনামায় কবিরা গুনাহগুলো লিপিবদ্ধ হতেই থাকবে এবং ওই ব্যক্তি কাফির বলে গণ্য হবে।
সুতরাং প্রিয় হাজিরিন, আসুন না আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে উত্তম ব্যবহার করি, ভালো ব্যবহার করি। পাশাপাশি একজন প্রতিবেশীর প্রতি, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 5টা হক আছে, 5টা অধিকার আছে। একজন প্রতিবেশীর প্রতি অপর প্রতিবেশীর 5টা হক অবশ্যই আদায় করতে হবে। প্রথম নাম্বার হলো তার অসুস্থতায় আপনাকে গিয়ে পাশে দাঁড়াতে হবে, খোঁজ খবর নিতে হবে। সে যদি আপনাকে দাওয়াত দেয় তার দাওয়াতে সাড়া দিতে হবে। নাহলে হক লঙ্ঘনকারী, হককে মানার অপরাধে আপনি অপরাধী হয়ে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবে, আমি তো তোমার প্রতিবেশী ছিলাম। মানুষেরা অবাক চোখে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। রব্বুল আলামিন, আপনি তো সারা জাহানের রব, আসমান আর জমিনের রব, আপনি কেমন করে আমার প্রতিবেশী ছিলেন? তখন আল্লাহ পাক বলবে, অমুক ব্যক্তি তোমার প্রতিবেশী ছিল, তোমাকে দাওয়াত করেছিল, সে অসুস্থ ছিল, সে বিপদগ্রস্ত ছিল, সে না খেয়েছিল, তুমি খোঁজ খবর করো নাই। তুমি কি জানো ওইখানে ওই ব্যক্তির বদলায় আমি ছিলাম, আমি তোমার প্রতিবেশী ছিলাম, তুমি আমার হক আদায় করো নাই। সুতরাং তোমার যত আমল আছে, যত নেক আমল আছে, নামাজ আছে, রোজা আছে, সবকিছু আজকে বাদ দিয়ে যাবে, সবকিছু বাদ পড়ে যাবে, শুধুমাত্র আমার হক নষ্ট করার কারণে। বান্দা সেদিন অবাক হয়ে আল্লাহর কাছে তাকিয়ে থাকবে, বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি তো জানতাম না যে ওই জায়গায় আপনি ছিলেন, আপনি আমার প্রতিবেশী ছিলেন। আরো কিছু সুন্দর সুন্দর কথা আজকে এই প্রতিবেশী সম্পর্কে পড়তে গিয়ে একটা হাদিস মনে পড়লো চোখের সামনে, যে আল্লাহ পাক যেসব মানুষদেরকে সম্পদ বাড়িয়ে দিয়েছেন, যেই সব মানুষের সব অঢেল সম্পদ দিয়েছে, সেই সব মানুষদের সম্পদ দেওয়ার কিছু কারণ আছে। কারণ তার সম্পদের ভিতরে প্রতিবেশীদের হক আছে, ইতিম মিসকিনদের হক আছে, দুস্থ মানুষদের হক আছে, দুঃখী গরিব মানুষদের হক আছে। হক থাকার কারণে আল্লাহ পাক তার সম্পদগুলো বাড়াই দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কেমন করে? একজন ব্যক্তি একটা পরিবারে বসবাস করে, একজন ব্যক্তি আছে, সে একজনের হক নিয়ে চলতে আছে, খাচ্ছে, বেড়াচ্ছে, পড়ছে। হঠাৎ করে আর একজন লোক তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এতদিন ছিল একটা রিজিক, এখন হয়ে গেল 2টা রিজিক। কথা বলেন ঠিক কিনা? এতদিনে একটা রিজিক সে একাই খায়, বিবাহ হওয়ার পর তার রিজিক, 2 জনের রিজিক একত্রিত হয়ে গেল। এখন বলেন তো তার সম্পদ বাড়বে নাকি কমবে? হ্যাঁ, বোঝা যায় কি কথা? তার কথা বলেন না কেন? সম্পদটা বাড়বে নাকি কমবে? বাড়বে। তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ধনী ব্যক্তিদের সম্পদের ভিতরে গরিবদের হক আছে, প্রতিবেশীর হক আছে। এই হকগুলো তার একার সম্পদ নয়, বরং তার পাড়া প্রতিবেশীরও সম্পদ। তার পাড়া প্রতিবেশীর হক, গরিব মানুষদের হক, দুঃখী মানুষদের হক, সব হকগুলো একত্রে তোমাকে দেওয়ার কারণে তোমার সম্পদগুলো বৃদ্ধি পেয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। তাদের হকগুলো যদি তোমার সম্পদে না থাকতো, তাহলে তোমার সম্পদগুলো বাড়তো না, বরং কমতো। এই জন্য আল্লাহ নবীজি বিয়া শাদীর ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ পাক নিজেই বলছে, তোমার সম্পদ নাই, সম্পদের টেনশন, এই সম্পদের টেনশন না করে উপযুক্ত বয়স হয়ে গেছে, বিয়ে করো, আমি আল্লাহ আমার কুদরতি শক্তি দ্বারা তোমার সম্পদকে বাড়াই দিয়ে দেব। এই জন্য আল্লাহ পাক বিয়ের প্রতি উৎসাহ দিয়েছে। আর আমার যুবক ভাইরা, জেনা করো, অশ্লীল ভিডিও দেখো, জেনা করতে দ্বিধা করো না, গুনাহ কামাই করো, কিন্তু বিয়া বাদে সওয়াব, বিয়া থেকে বঞ্চিত। গুনাহ করছো, কিন্তু আল্লাহ যেভাবে হালাল করছেন, এই হালালের দিকে আপনি আমি নাই। পরে হাজিরিন, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিবেশীর হক আদায়ে যথেষ্ট সজাগ আর সচেতন থেকে তাদের হকগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দেয়। সেই সঙ্গে
আমাদের একে অপরকে যেন একজন ভালো প্রতিবেশী হিসাবে আল্লাহ পাক গ্রহণ করে। কারণ আল্লাহর ভালোবাসা পেতে হলেই তাকে প্রতিবেশীকে ভালোবাসতে হবে। প্রতিবেশীকে ভালো ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব। যদি সে নামাজি হয়, রোজাদার হয়, হাজি হয়, গাজী হয়, রোজাদার হয়, যাই হোক না কেন, প্রতিবেশীকে ভালোবাসতে হবে। হাজিরে আর অনেকগুলো পয়েন্ট আছে প্রতিবেশীকে ভালোবাসার, অনেকগুলো হাদিস। এবং ভালো না বাসলে তার অবস্থান কোথায়, সে কি হবে, তার হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে কিভাবে রাখবে, হাজারো পয়েন্ট আমরা সামনের জুমায় শুনবো ইনশাআল্লাহ। সেই সঙ্গে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি, জুমার দিন হচ্ছে গরিব মানুষদের হজের দিন, সবের দিন, অসংখ্য সব। ওই মিলিটারিরা যখন ছিল, কি কয়, বিহারীরা, তখন আজান হতো, মসজিদে না গেলে পিটাতো, তাই না? যে নামাজের দিকে ডাকছে, এখনো মসজিদে, এখনো ক্ষেত খামারে পিটাতো, পিটিয়ে পিটিয়ে যেভাবে মসজিদের দিকে আনতো, আজও যদি সেই পরিবেশ থাকতো, তাহলে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, জুমার দিন আপনি খেতে কাজ করছেন, এই দুঃসাহস আপনার হতো না। সেই সময় আসুক, তারপর পিটুনি হবে। তার আগে বলি, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আল্লাহ পাক বলছে যখন জুমার দিনে, ইলা ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাকে ডাকা হয়, ইদা যখন, নুদিয়া আহ্বান করা হয়, আর বিলম্ব নয়, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, দ্রুত গতিতে ছুটে এসো। একজন ব্যক্তিও কি নাই, আজান হবে আর কোনো কাজ নাই, লাঙ্গল আছে ঘাড়ে, লাঙ্গল ফেলে দাও, এখন তো লাঙ্গল নাই, কোদাল আছে, কোদাল ছুরি মারো। একটি ধানের বীজ চারা এভাবে হাতে নিয়েছেন গাড়ার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আজান হয়ে গেছে, আর দেরি নয়, এভাবে ফেলে রেখে দ্রুত গতিতে মসজিদের দিকে ধাবিত হও।